চলে আসলাম একটা আজকে নতুন ভিডিও। আজকে আমি এই যে অল্প একটু ছোট ছোট করে মাংসর টুকরো দেখতে পাচ্ছ, এই মাংসগুলো আজকে তোমাদের পাতায় করে দেখাবো। পাতায় ভাজা করব আর কি, কলা পাতায় মাংস ভাজা। তোমরা এটা কোনোদিনই খাওনি, তাই আমি আজকে তোমাদের করে দেখাবো। আমি কিছুটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুনের পেস্ট আর কটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবার দেখো আমি কিভাবে এই জিনিসটাকে মাখাচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা পেঁয়াজ নিয়েছি, যেহেতু আমার মাংস অল্প। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি স্বাদ মতন লবণ। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দেখছি একটু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিলে সুন্দর একটা সেন্ট আসে। এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। যতটা সুন্দর করে মাখাবে ততটা মশলাগুলোর ভিতরে ঢুকবে আর খুব টেস্টি হবে। ভালো করে মাখিয়ে নিতে হবে। যত সুন্দর মাখা হবে তত সুন্দর টেস্ট। এবার কিছুটা দিয়ে দেবো সর্ষের তেল। কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি। মাখানোর সময় একটু সর্ষের তেল দিলে ভালো হয়, তাহলে পুরো মশলাটা সুন্দর ওর গায়ে গায়ে ভিতরে ভিতরে ঢুকে যায়। দেখো কত সুন্দর লাগছে না, মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে। দেখো আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। আমার মাখানোটা হয়ে গেছে। এবার আমি আধা ঘন্টার জন্য এটাকে আমি ঢেকে রাখছি। দেখো আমি চলে এসেছি আধা ঘন্টা পরে। আমার মাংসটা কত সুন্দর হয়ে গেছে। চলুন এবার তাহলে দেখাই তোমাদের কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করি। আসুন। দেখো আমি কলা পাতাটা ছেঁকে নিয়েছি, নাই তো মাংস দিলে এটা ফেটে যাবে, সেই জন্য আমি একটু আগে ছেঁকে নিয়েছি পাতাটা, তাহলে পাতাটা খুব নরম হয়ে যাবে। আমি প্রথমে একটা পাতা দিয়েছি, তারপরে আর একটা পাতা দিলাম। এভাবে দুটো পাতা দিলে পাতাটা ফাটবে না, আর ফেটে গেলেও হচ্ছে নিচে পড়বে না, আর একটা যেহেতু পাতা আছে। এবার আমি পাতাটায় কিছুটা সর্ষের তেল মাখিয়ে নেব, যাতে পাতাটায় মাংসটা লেগে না যায়। এইভাবে সুন্দর করে মাখিয়ে নেবে। পুরো পাতাটাই আমি মাখিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার দেখো এই মাংসটা আবার একটু মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে আবার একটু দিয়ে দিচ্ছি ভালো করে। এবার এইগুলোকে আমি একটা একটা করে সাজিয়ে দেবো। সুন্দর করে এইভাবে সাজিয়ে দেবো। সুন্দর
সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, মনে আছে এখনই খেয়ে নিই। দেখো এইভাবেই দেবে, কত সুন্দর লাগছে। এবার এটাকে আমি কড়ার ভিতরে বসিয়ে দিচ্ছি আস্তে করে। দেখো আমি সামান্য একটু জল দিচ্ছি, এই বাটিটা ধোয়ারই জল, কারণ একটু সিদ্ধ হতে টাইম লাগবে, সেহেতু অল্প একটু জল দিচ্ছি, বেশি জল দেওয়া যাবে না। আর উপর থেকে দিয়ে দেবো আর একটু কাঁচা সরষের তেল। দেখো কত সুন্দর লাগছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দেবেন। আর এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এর পরের ভিডিওতে আরও নতুন, এর থেকেও সুন্দর রেসিপি নিয়ে আমি আবার আসবো। কিন্তু এটা ভাজা হতে থাকুক, এটা আমি আরও 10 মিনিট পরে দেখাবো। সবে বসিয়েছি, এটা হতে না হতে আধা ঘন্টা লাগবে। তাই জন্য পরবর্তী ভিডিও দেখার জন্যে, মানে এই রেসিপিটি দেখার জন্য অপেক্ষা করুন। আমি আবার 10 মিনিট পরে আসছি। 10 মিনিট পরে চলে এসেছি। আমি একটু ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর ফুটছে। আর পাতাটা ধরে আমি একটু এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যাতে নিচে পোড়া না লাগে, একভাবেই থাকে। ঠিক আছে, সুন্দর ফুটছে। এবার আমি একটু ঢাকনাটা একটু সরিয়ে দেখাচ্ছি। দেখেছো কত সুন্দর কালার। এবার আমি একটা চামচ দিয়ে এটাকে একটু উল্টিয়ে দেবো। যেহেতু আমি পাতাটা উল্টাবো না, সেহেতু একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে মাংসটা পুরো সুন্দর সিদ্ধ হয়ে যায়। ঠিক আছে, এভাবে একটু নাড়িয়ে দেবে। কতটা জল বেরিয়ে গেছে, অল্প একটু জল দিয়েছি, কিন্তু আঁচটাও কিন্তু কম দিতে হবে, জোরে দিলে হবে না। লো ফ্লেমে এটা রান্না করতে হবে। কালারটা দেখুন দুর্দান্ত হয়েছে না? এভাবেই কিছুক্ষণ দেখো কি ভালো লাগছে, কি সুন্দর ফুটছে। আমি আঁচটা দেখো এই লো ফ্লেমে দিয়েই কাজ করছি, কিন্তু এভাবেই তোমরা আঁচের জোরটা দেবে। বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাবে। এমনি মাংস কড়াইতে রান্না করার যে টেস্ট, তার থেকেও বেশি আমি মনে করবো এই পাতায় ভাজলে হয়। তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। তখন মনে হবে না যে কড়াইতে রান্না। হ্যাঁ, টাইমটা একটু বেশি লাগে, এটা খুবই অল্পভাবেই করতে হয়, বেশি তাড়াহুড়ো করা যাবে না। ধীরে 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 রেসিপিটি করবে, তাহলে সুন্দর নরম সফটি আর খুবই সুস্বাদু হয়ে উঠবে। আমি কিন্তু আর ঢাকনাটা দিয়ে ঢাকবো না, এভাবেই হতে থাকবে। আর মাঝে মাঝে একটু পাতাটা ঘুরিয়ে দিতে হবে, তাহলে সমানভাবে সব দিকে জালটা হবে। আর এই জলটা পুরো শুকাতে হবে, সেহেতু আমি ঢাকনাতে ঢাকছিলাম। একদম শুকনো শুকনো হবে, তবেই ভালো লাগবে। দেখো চারিদিকে সুন্দর। দেখো বন্ধুরা কি দারুণ লাগছে। তোমাদের লোভ লাগছে? কার কার লোভ লাগছে হাত তোলো সবাই। দেখো
সুন্দর প্রায় হয়েই এসেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু পাতাটা ঘুরিয়ে দিলাম, দেখো কি দারুণ। ঝোলটাও শুকিয়ে এসেছে, সুন্দর হয়ে এসেছে। দেখেছো, আর অল্প একটু টাইম হলেই হয়ে যায়। দেখেছো, এখন মাংস পাতাটা পুরো হয়ে গেছে। আর আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা যেটার সাথে খাবেন খুবই ভালো লাগবে। আর এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু। আর যে একবার বানিয়ে খাবে সে বারবারই এটাই খেতে চাবে। খুবই টেস্টফুল একটা রেসিপি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি রেসিপির জন্য।